একটা বেদাত ছাড়বেন কেন? যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করেন, তাহলে তো বোঝা যায় দুশমনিটা বেদাতের সাথে না রাসূলুল্লাহর সাথে। মুখস্থ ফটাফট ফতোয়া দিবেন না এটা বেদাত এটা সুন্নাত, আগে বুঝতে হবে, ঠিক না ভাই? বিদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না? আমরা কি বেদাতে হাসানা করি না? কথা বলেন। এই যে আমরা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হয় না? সাহাবায়ে কেরাম কি এই কাইফিয়াতে করতেন? মূল উদ্দেশ্য ঠিক আছে, কাইফিয়াত ভিন্ন, তাই বলে এটাকে কেউ নাজায়েজ হারাম বলবে, বেদাত বলবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয় না? যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবায়ে কেরাম করেছেন। মূল বিষয়টা ঠিক আছে, কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শিরক বলে? তো শুধু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কাইফিয়াত যদি এভাবে সাহাবায়ে কেরামের যুগে নাও ছিল, তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই। ঈদ 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 অর্থ কি? আসরুরুল আয়েদ, খুশি না, যে খুশিটা বারবার ফিরে আসে, যে খুশিটা আসরুরুল আয়েদ। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা, কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, প্রত্যেক আরাফার দিন, প্রতি বছর আরাফার দিন ঈদের দিন। আপনি যেদিন বিয়ে করছেন, বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না? ওটাও ঈদের দিন। আপনি যেদিন জন্মগ্রহণ করছে, আমার জন্মদিনটা আমার ঈদের দিন। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, তাকেই বলে ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমিনার নূরময় রেহেম থেকে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহে সাদেকের সময়, রাতের শেষ সময়, দিনের শুরু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন, দিনকেও খুশি করছেন। সেই রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সুবহানাল্লাহ। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। শরীয়তের সীমার মধ্যে থেকে মুমিন যদি আনন্দ উৎসব করে, জায়েজ তরিকায়, সুন্নত তরিকায়, মুস্তাহাব তরিকায়, সিরাতুন নবী নামে মাহফিল করে বা মিলাদুন নবী নামে ওয়াজ মাহফিল করে, হামদনাদ পড়ে, জিকির ফিকির করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে কোনো গান বাদ্য নাই, আছে? শরীয়তে দুটো কাজ আছে। আপনি কাইফিয়ত চাইবেন, তো কাইফিয়তগুলো যদি খুঁজেন, সাহাবায়ে কেরাম যে কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন, একটা বেদাত ছাড়বেন কেন? যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করেন, তাহলে তো বোঝা যায় দুশমনিটা বেদাতের সাথে না রাসূলুল্লাহর সাথে। আহলে আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে আরবের মানহাজ ভিন্ন। আরবের ওলামায়ে কেরাম 3 যুগে যা ছিল না কিছুই করে না। ওনাদের দৃষ্টিতে সবকিছুই কি? বেদাত, কিছুই তারা করেন না। আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি। প্রতি বছর আমার আব্বাসী মঞ্জিল মাদ্রাসায় খাতমে বুখারী হয়। মানুষের সব মাদ্রাসায় হয় না? তো সাহাবায়ে কেরাম করছেন খাতমে বুখারী। বুখারী শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে। তা আমরা খাতমে বুখারী অনুষ্ঠান সওয়াব মনে করি না? দাস্তারবন্দি করি, আমাদের মাদ্রাসায় হয়, অন্যান্য মাদ্রাসায়। তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায়, সওয়াব মনে করে যায় না? এটাকে কেউ বেদাত বলি? প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে, পৌষের ৩, ৪, ৫, অগ্রহায়ণের ১, ২, ৩, হয় কিনা? মাসও বাধা, দিনও বাধা। এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি, কেউ বেদাত বলে? তো বেদাতের সংজ্ঞায় যদি যান, সবই তো বেদাত। করেন কেন? বলবেন বেদাতে হাসানা। বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে, তাহলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। কেন ভাই? তোমরা যদি এত স্লোগান দাও, তা আমি কথা বলবো কেমন করে? সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ বলে 3 যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল। বুখারী শরীফে হাদিস নাম্বার 1103, কত নাম্বার?
হাদিস নাম্বার 1775 সহিহ বুখারীতে এসেছে। হযরত মুজাহিদ বলেন, তিনি বুখারী শরীফের একজন রাবী এবং তাবিঈ। তিনি বলেন, দাখালতু আনা ওয়া উরওয়া ইবনে যুবাইর আল মসজিদা, আমি আর উরওয়া ইবনে যুবাইর দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম। ফাইদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা জালিসুন ইলা হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে, অর্থাৎ আম্মা জান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বসা। কে বসা? উনি কি ছিলেন? সাহাবী, সাহাবী ইবনু সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। ওয়া ইযা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদি সালাতুদ দুহা, আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুদ দুহা পড়তেছে। সালাতুদ দুহা জানেন? চাষতের নামাজ সালাতুদ দুহা, এটাকে আওয়াবিনও বলা হয়। কথা বুঝতে পারছেন? ক্বালা ফাসাআলনাহু আন সালাতিহিম ফাকালা বিদআহ। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করছে, হুজুর এরা যে দাঁড়ায় যে সালাতুদ দুহা পড়তেছে এটা কি? বলে বিদআহ। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বিদআহ। সালাতুদ দুহা জামাতে তারা পড়তেছিলেন, সেটাকে কি বলছেন তিনি? বিদআত বলছেন। তাহলে বুখারী শরীফের 1775 নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর সালাতুদ দুহাকে বিদআত বলছেন। আর সহিহ আল বুখারীতে 1103 নম্বর হাদিস, সেখানে দেখেন হযরত ইবনে আবি লাইলা বলেন, মা আখবারানা আহাদুন আন্নাহু রাআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত দুহা غير أم هانئ ذكرت أن النبي صلى الله عليه وسلم يوم فتح مكة اغتسل في بيتها فصلى 8 ركعات। সেই বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1103। ইবনে আবি লাইলা বলেন, উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়েছেন এটা কেউ দেখে নাই। শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে। কার থেকে? উম্মে হানি বলেন, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দুহা নামাজ পড়েছেন। এটাও বুখারীতে, ওইটাও কথা বলেন। যেটা 1772 নম্বর হাদিস, ওইখানে দেখা গেল আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বেদাত। আর বুখারী শরীফে 1103 নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত, সেখানে দেখা যায় সালাতুদ দুহা পড়া কি? সুন্নাত। এখন দুই হাদিসে তাদবিক কি হবে? আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর কেন বেদাত বলছেন? আরাদা আন্না ইজহারাহা ফিল মসজিদি ওয়াল ইজতিমা লাহা হুয়াল বিদআহ। একাই কি সালাতুদ দুহা পড়া সুন্নাত, এটাকে বেদাত বলা হয় না, কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে। আর সেটাকেও ফাথুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী বেদাতে হাসানা বলছেন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের যুগে বেদাত ছিল বেদাতে হাসানা। অতএব সব বেদাতকে বেদাতে সাইয়্যা বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। কোন বেদাতটা বেদাতে সাইয়্যা, কোন বেদাতটা পরিত্যাজ্য? এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল ইতিকাদ, আকীদায় বেদাত। ওই রকম বেদাতীরা কেউ কেউ কাফের, কেউ কেউ ফাসিক, কেউ কেউ বাতিল, যেমন 72 ফেরকা, এদের গন্তব্য জাহান্নাম। আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়্যা করবে, বেদাত ফিল আমাল, আমলের মধ্যে বেদাত থাকবে, আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন, কিন্তু বিদাতে হাসানা যেটা, সেটায় কোনো গুনাহ নাই, বরং সওয়াব আছে। কি আছে? সেটা মুস্তাহাবের দরজা রাখে। কথা বুঝতেছেন ভাই? বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমাতুন আই সাইয়্যা। প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে, সুন্নাহর বিরোধিতা করে, আসরুস সাহাবার বিরোধিতা করে, ইজমায়ে উম্মতের বিরোধিতা করে, ওইটা নিন্দনীয় বেদাত, পরিত্যাজ্য, বেদাতে সাইয়্যা। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাহমুদা আই হাসানা। আর প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না, সুন্নাহর বিরোধিতা করে না, আসরুস সাহাবার বিরোধিতা করে না, ইজমায়ে উম্মতের বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে। আর বেদাতে হাসানাটা মুস্তাহাব মুস্তাহসানের দরজা রাখে। ইবনু হাজার আসকালানির একটা ফতোয়া শোনায়া আমি শেষ করে দিচ্ছি। ইবনু হাজার বলেছেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, যদি কোনো পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হয়, তাছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতের নূর দিয়া নূরানি করে দিয়েছে। কার ফতোয়া? ইবনে হাজার আসকালানী। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না, তাছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্নাহ সমর্থিত সে সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফতে নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে কেউ ফতোয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন, কেন আসছে? তো মেয়ে এসে জিজ্ঞেস করতো, ইমাম মালিক জানাতন ব্যক্তি ভাই, আবু হানিফার সমসাময়িক, একদিক দিয়ে তার ফজিলত বেশি, তিনি ইমামু দারিল হিজরা মদিনাতুল মুনাওয়ারার ছিলেন, মালিকি মাযহাবের ইমাম ছিলেন। তো কেউ তার কাছে যখন যেত, তাদের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন? বলতো একটা মাসালার জন্য। সাথে সাথে তিনি বের হতেন, মাসালার উত্তর দিয়ে দিতেন। আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতে আসছি, ইমাম মালিক বের হইতেন না, গোসল করতেন, কাপড় পরতেন, পাগড়ি লাগাতেন, রুমাল লাগাতেন, মূল্যবান বাখুর জ্বালাতেন, তারপর তিনি হাদিস রাওয়ায়াত করতেন। হ্যাঁ আরে ভাই, ইমাম মালিকের এই তাজিম ছিল রাসূলুল্লাহর হাদিসের প্রতি। তিনটা জিনিস মনে রাখতে হবে: তাজিমুন নবী, মাহাব্বাতুন নবী, সুন্নাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু অনুসরণ করলে হবে না, রাসূলুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে। তারপর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন, আপনার অন্তরে নূর পয়দা হবে, আপনি হেদায়েত পাবেন। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম আর মাহাব্বত অন্তরে না থাকে, সুন্নতের অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না। যেমন আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারে নাই। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো, জামাতে নামাজ পড়তো, আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নববীতে, জুব্বা পড়তো, পাগড়ি লাগাতো, তার দাড়ি ছিল, কিন্তু ঈমান ছিল না। সেজন্য আল্লাহর হাবিবের তাজিম আর মাহাব্বত তার অন্তরে ছিল না, সেই সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যে করা হয়, এটাও নাওউম মিন আনওয়াইত তাজিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম প্রকাশ করার জন্যই এই মাহফিলটা আমরা করে থাকি, ঠিক না ভাই? কোনো সমস্যা নাই, সিরাতুন নবী ব্যানারও মাহফিল করা যাবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল করা যাবে, কারণ সিরাত যার মিলাদ তার। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অস্বীকারীও কাফের, মিলাদ অস্বীকারীও কাফের, কোনো সন্দেহ নাই। সিরাত হচ্ছে অনুসরণীয়, মিলাদ হচ্ছে স্মরণীয়। এই তো ভাই কথা, দ্বন্দ্ব কই? বেদাত বলবেন তো তাকসিমে যান, তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তো দ্বন্দ্ব থাকে না। তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না, ঠিক না? কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে। আর আমি করি বা না করি, ভুল ফতোয়া দিব না, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ